পুলিশ আমি হব না, উকিল আমি হব না, ডাক্তার আমি হব, মানুষের সেবা করব। এ কোনো সাধারণ ছেলে নয় রে, এ হলো অলরাউন্ডার হিরো জয়দেব হালদার। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন পূরণ। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন পূরণ। কত সাদা কালো মেয়ে আছে, নামবো শুনি ভুলে রে, নামবো শুনি ভুলে রে, আনন্দ দেবো সাঁতারে। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন পূরণ। যাবো আমি এবার আমেরিকা লন্ডন, হবে আমার যত স্বপ্ন পূরণ। কত সাদা কালো মেয়ে আসবে রে, নামবো শুনি ভুলে রে, নামবো শুনি ভুলে রে, আনন্দ দেবো সাথে। দাদা আমি পুলিশ হব না, আমি উকিল হব না, আমি ডাক্তার হব, ডাক্তার। কারণ আজকে আমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, প্রতিটা সাবজেক্ট লেটার মাস নম্বর পেয়েছি, তাই আমার স্বপ্ন আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করব। পাশের বাড়ি বৌদি ননদ নাকি উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করবে কথা দিয়েছে। যাই হোক, আজকে আমি সমস্ত বিষয়ে লেটার পেয়েছি, আজকের বৌদিকে ঘুমাই দিয়ে বলবো ওনার ননদ কেমন রেজাল্ট করলো। কিন্তু ওনার ননদ সোহেলিকে আমি বড় ভালোবাসি, ভালোবাসি আমি বলতে পারি না, এই কি আমার অপরাধ, আমার অপরাধ। কি করে বলবো, বৌদি রাস খুব পড়া। যাই হোক, আজকে আমি ভালো রেজাল্ট করেছি, বৌদিকে ভালোবাসার কথাটা জানিয়ে দেব। বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোলে বালু দিয়া গেছে কোলে। কি জানা বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোলে বালু দিয়া গেছে কোলে। বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোলে বালু দিয়া গেছে কোলে। সেই বালু লইয়া বুকে, সেই বালু লইয়া বুকে দ্বিগুণা জল। বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোলে বালু দিয়া গেছে কোলে। বন্ধু বিদেশ যার কালে গো, একটা কোলে বালু দিয়া গেছে কোলে। একটা কোলে বালু দিয়া গেছে কোলে। একটা কোলে বালু দিয়া গেছে। সবে একটু কাঁচা ঘুম ধরেছি, কানের ধারে এত চেঁচামেচি করছি, ঘুমটা ভাঙিয়ে দিল। হারি কানের ধারে কে এত চেঁচামেচি করছিস রে? এ কি কালকে তো তুই এখানে? বৌদি আমার ভালো নাম কালকেতু, আমার ডাক নাম কালু, আমার বাবার নাম আলু, আর আমার ঠাকুরদের নাম ভলু। আমার ঠাকুরদার একটু কুকুরের মতো দেখতে বলে, তাই আমার ঠাকুরদার নাম ভলু। আর আমি তারে বংশধর, আমার একটু কুকুরের মতো দেখতে বলে, আমার নাম কালু। এই সকালবেলা সারার মতো এত চেঁচামেচি করছিস কেন? বৌদি চেঁচাবো না, আজকে আমার উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, প্রতিটা সাবজেক্ট লেটার মাস নম্বর পেয়েছি, সেই জন্য আনন্দে তোমাদের ঘুমাচ্ছি গো, ঘুমাচ্ছি। তুই প্রত্যেকটা সাবজেক্টে লেটার, প্রতিটা সাবজেক্ট লেটার। আমার ননদ সেও রেজাল্ট আনতে গেছে, হ্যাঁ। এলে দেখবি সেও প্রত্যেকটা সাবজেক্টে লেটার পেয়েছে। লাপা 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 তেরি লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি লাগি পালা। লাপা 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 তেরি লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি লাগি পালা। বন্ধুরি তোকে নিয়ে প্রেমেরি সাগরি ভাষাই বসু কিরি লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি লাগি পালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি লাগি পালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখে হাসি। আজ আমার সব হাসি চলে যাবে, কারণ আমার বৌদির আশা আমি করে দিয়েছি নিরাশা। এই মুগনে ঘরে ঢুকলে বৌদি তো আমার ঘর থেকে বার করে দেবে। এই লাফাবি পরেই এদিকে আয়, কেমন রেজাল্ট করেছিস বল। আমি বলতে পারবো না আমার বৌদি গো, তুমি বলে ফেলো না আমার ননদ গো। আমি বলতে পারবো না আমার বৌদি গো। আরে বলে ফেল। আরে বৌদি আমি না। কি আমি না? আরে বৌদি আমি না। আরে কি আমি না বলবি তো? আরে আমি তো ব্যাগ পেয়েছি। দেখেছো আমার ননদ ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে, ব্যাগ পেয়েছে। আরে লাইলিন ভ্যানিটি না টলি? আরে বৌদি তুমি যে ব্যাগের কথা বলছো ওটা সে ব্যাগের না। বৌদি আমি বলে দিচ্ছি, তোমার ননদ পরীক্ষার নম্বর পেছন দিক থেকে গুলিয়ে সামনের দিকে এসে রসগোল্লা পেয়েছে। মানে তোমার ননদ উচ্চ মাধ্যমিক সমস্ত পরীক্ষায় সাবজেক্টে ফেল করেছে। তবে রে
শিং মাছের ঝোল খাও, আমার মাথা ঠান্ডা থাকবে। বৌদি আমার বেনলিয়া খাও, আমার বুদ্ধি বাড়বে। এই তোর বুদ্ধি ছিলি, এই ইতিহাসে কত পেয়েছিস? বৌদি আমি ইতিহাসে পেয়েছি 5। এবার তোরা বাচ্চারা আনন্দে সবাই মিলে একটু নাচ। আরে থাম 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 থাম, তুই ইতিহাসে 5 পেয়েছিস? বৌদি ওসব মরা মানুষ নিয়ে ঘাটাঘাটি করতে আমার ভালো লাগে না। এই অঙ্কে কত পেয়েছিস? বৌদি আমি অঙ্কে পেয়েছি 25। এবার ওর গালে ঢেলে দাও হামলা বিষ। আরে আমার নয়, ও ঢল ও ঢল। এই ইংরেজি কত পেয়েছিস? বৌদি ইংলিশে পেয়েছি 10। এবার তোমার ননদকে বিয়ে দিয়ে দাও, সংসার জীবনে সারা জীবন নেতা ঘষ। তুই আমার মান সম্মান রাখলি, মান সম্মান রাখলি। বৌদি পরীক্ষা এখানে হবে। হ্যাঁ। আচ্ছা তুমি ইংরাজি পরীক্ষা কেমন দিয়েছো? ইংরাজিতে আমি একটা ট্রান্সলেশন বলছি, সেটা বাংলায় অনুবাদ করো দেখি। বলে ফেল। সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, একটু থামছে না থামছে না থামছে না। দি গিভ মি রেইন টিপ 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 টিপ। আরে বৌদি টিপ 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 টিপ। এরকম ইংরেজি বাবার 14 বুঝি আমি দেখিনি। শালা ইংরেজি শালা ইংরেজি গু মারিয়েছে। শালা একই ইংরেজি গোলা টিপে মেরে দে একই পড়াশুনো। এই তুই তো আমাকে প্রশ্ন করলি, তোকে একটা প্রশ্ন করবো উত্তর দে। আরে আমি সমস্ত সাবজেক্ট লেটার মার্ক নম্বর পেয়েছি, যা বলবি গড় গড় করে উত্তর দেবো। বলতো ইতিহাসের অশোক কে ছিল শাহরুখ খান, আর আকবর কে ছিল? ঋতিক রোশন। আচ্ছা ভাই বলতো শ্রী চৈতন্য মহাপ্রভু কে ছিল? জি সেনগুপ্ত। এই কি করে হলো? কেন হিন্দি অশোক বইয়ের নায়ক শাহরুখ খান হয়নি, আকবর বইয়ের নায়ক ঋতিক রোশন হয়নি, আর বাংলা সিরিয়াল দেখো না মহাপ্রভু শ্রী চৈতন্য বইয়ের নায়ক কে ছিল? জি সেনগুপ্ত ছিল না। আচ্ছা তুই তো এত প্রশ্ন করছিস, কই আমি একটা প্রশ্ন করছি, উত্তর দে তো দেখি। বৌদি যা বলবে গড় গড় করে উত্তর দেবো, বলো দেখি। আচ্ছা ভাই বলতো কখন মানুষ একা থাকে? হাগা সময়। এই কি করে হলো, কি করে হলো? যার যখন হাগা পায় সে একা যায় কি 5 জন যায় সে জানে। আচ্ছা তুই তো এদিক ওদিক ঘুরে বেড়াস, তা কখন পড়াশোনা করে লেটার মার্কস নাম্বারটা পেলি রে ভাই? বৌদি আমি কখন পড়াশোনার লেটার মার্ক নম্বর পেয়েছি? হ্যাঁ। যখন দাদা তুমি মৃত্যুকা খেয়ে রাত 12টার সময় ঘুমাতে যাও, সেই সময় নিস্তব্ধে পড়াশুনো করে স্মৃতিশক্তিতে ধরে রেখে আমি লেটার মার্কস নম্বর পেয়েছি। দেখ আমার মান সম্মান রাখলি, আমার মান সম্মান তুই রাখলি। এই কি বলিস শোন, তুই ঘরের ভেতর ঢুকবি না, হয় তুই বিষ খাবি না হয় গলায় দড়ি দিবি। এই আমি ঘরের ভেতর চলে যাচ্ছি, খিল দিয়ে শুয়ে পড়বো, তোর মুখ যেন না দেখি পাবি পাবি। এখন কি করবে? কি আর করবো, বিষকে শুয়ে থাকবো। তাহলে আমি কি ধান মনে শোবো? আরে আমি তো বিষ খাবো বললাম, আমাকে বিষ খাওয়ার কোনো টাকা নেই। এই না 2 টাকা দিচ্ছি, ভেড়ে দোকান থেকে বিষ কিনে নিয়ে আর মৃত্যুকা খেয়ে মরো। তুমিও? হ্যাঁ আমিও। লেখাপড়া শিখবে না, বিষ খাবে না, কি করবে? হ্যাঁ বৌদির মুখ উজ্জ্বল করতে পারোনি, ফাঁকি দিলে ফাঁকি পড়তে হয়। ঠিক আছে তোমার বিষ খেতে হবে না, আজ থেকে আমি লেখাপড়া বন্ধ করে দিয়ে তোমাকে আমি কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি কলেজে ভর্তি করব। কারণ আমি তোমাকে খুব মনে মনে ভালোবাসি, তোমার বৌদির ভয়তে সেটা আমি বলতে পারিনি। আরে আমিও তোমাকে মনে মনে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি। ঠিক আছে আজকে থেকে আমি লেখাপড়া বন্ধ করে দিয়ে তোমাকে নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি কলেজে ভর্তি করব। গিয়ে ভর্তি করে লেখাপড়া শিখে তোমার বৌদিকে দেখিয়ে দেবো যে তুমি মানুষের মতো মানুষ হতে পারো কি না। দিবানা मैं तेरा दीवाना, मोहब्बत कहे अपनी जान, नजरों में तुमके गाँव में तुमके दीवाना दिल हुआ दीवाना, मुहाबत कही अभी जाना, नजरों में झुमकियों में झुमकी छानी लगा निशाना। दीवाना मैं तेरा दीवाना, दीवाना दिल हुआ दीवाना, मोहब्बत कहे अपनी जान, दीवाना दिल हुआ दीवाना। कितनी यार मार 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 जाके तेरे पास थे छोड़िए, कितनी यार मार मार जाके तेरे पास थे छोड़िए, all day night आता ये तेरी आता ये तेरी दिल की बातें समझना करना आता ये तेरी आता ये तेरी
আমি রকি, আমি সবাইকে দি ফাঁকি, তাই আমার নাম রকি। আমি সরকারকে ধন্যবাদ জানাই পাস ফেলটা তুলে নেবার জন্য। সরকার যেন পাস ফেলটা তুলে নিত, তাহলে আমি প্রাইমারি চৌকাটা ডিমোতে পারতাম না। তাছাড়া আমি কলেজে এসেছি না, দীঘায় বেড়াতে এসেছি, আমি কিছু বুঝতে পারছি না। তার কারণ আমি কলেজে একটা মাল তুলেছি ভাই, বহুত খাসা মাল আছে। আরে মালটা নিয়ে ঘুরছি পিচ্ছি সব ঠিক আছে, আমি চেষ্টা করছি কবে ওকে ঝাঁপে ফেলা যায়। এই আচ্ছা তাই হাই রকি। হ্যালো মাই ডার্লিং। আরে রকি, তুমি কি পারফিউম ইউজ করছো? ফগ ইউজ করছো? হ্যাঁ, তুমি সাহা পরে এসেছো। আরে সায়না হট ডেস। এই এত বড় সাহা আছে। আরে রকি, আমি হটকে হট করতে চাই। ও, তুমি হটকে হট করতে চাও? Yes. এত লেট করলে কেন? আরে তুমি জানো না আমার বৌদি কত ডেঞ্জারাস আছে। আর তোর বৌদিকে পেপে দিয়ে চেপে দিতে পারলে না? রকি, তোমার সাথে ঘুরতে যাবো বলে অঙ্কুশ স্যারকে ফিস দেবো বলে বৌদির কাছ থেকে 500 টাকা এনেছি। আরে তুমি চিন্তা করো, তোর বৌদিকে আমি হান্ডার গাউনে ফেলে দিব। নারকেল মালাই, পেপসি, মালাই বরফ, চকোবার, মালাই বরফ। যাই দাদা, একজনকে মানুষ করা, তারা আমি কলেজে পেপসি ব্যবসা করছি, যাই সে যেন মানুষের মতো মানুষ হয়। মালাই বরফ, নারকেল বরফ, চকোবার, মালাই বরফ, পেপসি, মিল্কন, মালাই বরফ। আরে রকি, আরে বলো। তুমি গিয়ে দুখানে আইসক্রিম আনো না। আর তুমি হাই স্কিম খাবে? আইসক্রিম খাবো। আরে চিন্তা করো, যাবো, এখন হাই স্কিম নিয়ে চলে আসবো। মালাই বরফ, আয় বাবা খরিদ্দার আয়। এ পেপসি দাও। ওই কি হয়েছে রে, কলেজ দা? আবে তুই আমাকে কলেজ দা বলছিস কেন? তুই আমাকে পেপসি দা বলছিস কেন? এ শালা ডেংরা মাল আছে শালা। এই। শালা আমি যা বলছি তুই তা বলছিস। দেখ ভাই, একজন মানুষ করে তারা, আমি সৎ মানুষ ব্যবসা করে খাচ্ছি, আমার ডেংরা বলিনি। বল কি হয়েছে বল। ঠিক আছে ভাই, ঝগড়াঝাড়ি বন্ধ দে, তুই চকোবার দিয়ে দে তো। চকোবার খাবি? হ্যাঁ। চকোবারের দাম জানিস কত আছে? 30-60 টাকা। মাত্র 60 টাকা আছে। হ্যাঁ। তুই 100 টাকা বললে আমি দিয়ে দিতাম ভাই। ও, তুই বড় লোকের ছেলে আছিস? আরে আমি বড় লোকের ছেলে নয়, তবে? আমি যে মালটা তুলেছি না, হ্যাঁ? ও বড় লোকের বেটি আছে। আর ওর টাকায় আমি ঘুরছি পিচ্ছি সব কিছু করছি ভাই। ও, তুই কলেজে প্রেম করছিস, পড়াশোনা না শিখে, তোর পকেটে পয়সা নেই, তুই তাহলে সারা ভুগা অবস্থান। ঠিক আছে ভাই, আদা ব্যাপারে আদা বেশি, যাতে খবর নিয়ে লাভ নেই। দে ভাই দে এই চকোবার নে দিয়ে ভাই, দে তোর ভাই। চকোবার, তুই মৃত্যু খা চকোবার। আরে ভাই, এই তুই চকোবার দিয়েছিস না মাইকের হরেন দিয়েছিস রে ভাই? এ ভাই, কোম্পানি এরকম করেছে, খা ভাই খা, মৃত্যু শালা খা। আমার বাপের 14 বছরে এত বড় চকোবার আমি খাইনি ভাই, আজকে প্রথমবার খাবো। দে ভাই টাকাটা দে এই ভাই। ডার্লিং ধরে নাও। আরে রকি, তুমি আইসক্রিমটা কিভাবে এনেছো? কেন? দেখো না গলে গেছে, টোপে টোপে পড়ছে। ও আইসক্রিম গলে গেছে? গলে গেছে। ও শালা হয়তো চুচে নিয়েছে। ঠিক আছে, চিন্তা করো, টাকাটা দিয়ে দে ভাই, দে টাকাটা দে ভাই, আমার অন্য জায়গায় যেতে হবে। দে ভাই টাকাটা দে। আরে রকি, টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, টাকার জন্য তো আমি তো রয়েছি। দে ভাই, এত দেরি করছিস কেন? দে না ভাই, টাকাটা দে না ভাই। আরে এই নে টাকা। दीवाना मैं तेरा दीवाना मोहब्बत कहे अपने जाना। আবে মালটা টপকানোর চেষ্টা করছিস ভাই। সোহেলি, আমি রোদে জলে পুড়ে কষ্ট করে পেপসি ব্যবসা করে তোমাকে 500 টাকা দিলাম অঙ্কের মাস্টারে দেওয়ার জন্য, তুমি সেই 500 টাকা নিয়ে রকির সঙ্গে প্রেম করে আমার টাকা নিয়ে আমার ঢুকিয়ে দিচ্ছ। সোহেলি, তোমার আর লেখাপড়া শিখতে হবে না। সোহেলি, তুমি বাড়ি চলো, তোমার আর পাটিগণিত বীজগণিত শিখতে হবে না, চলো বাড়ি চলো। এই ডার্লিং, তুমি হেকে চেনো? আরে রকি, আমি স্কুলে পড়তাম না, স্কুলের গেটের সামনে ঠিক এইভাবে পেপসি বিক্রি করতো। সোহেলি, আমার স্বপ্ন শেষ করে দিয়ে তোমাকে লেখাপড়া শেখাচ্ছি, তুমি আমার অপমান করলে। Yes. আজকের পেপসি ব্যবসা করে তোমাকে মানুষ করছি, এই পেপসি ব্যবসার আজকের গোষ্ঠী মা। ফেলে দিচ্ছিস কেন? সোহেলি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না সোহেলি, তুমি আমার সব কিছু। সোহেলি, তোমার ছাড়া বাঁচবো না, তুমি বাড়ি চলো। সোহেলি, বাড়ি চলো। এ বাবু, তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল না। আবে এই মাসির ছেলে, এই মাসি, আমি যেটার বাস হয় না কেন ভাই, বাঁশ যাওয়া জিনিস, ও দিলেও যাবে না দিলেও যাবে। এ ভাই, বাঁশ আমি অনেক দেখেছি, ফাঁপা বাঁশ, ঘেঁটে বাঁশ, গুন্দরা বাঁশ, তুই তো শালা কাকভা বাঁশ। হ্যাঁ, তোর শালা কোনো কাজে লাগবে? তোর তো পাকার পর দিয়ে পড়াতে হবে। এ বাবু, তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল না। এ বাবু, তুই কি চোখে কিছু দেখিস না? কোন ঝাড়ের বাঁশ এটা আমায় খুলে বল না। রানিং গাড়ি সাঁতাল বেড়ে এ ভাই, কি বললি? এ ভাই, গাড়িটা বসতি হয়েছিল, হ্যাঁ। আমি রানিং করে দিয়েছি, সাঁতাল বেড়ে মাইনা ট্যাটু বাস্ট হয়ে যাবে। এ ভাই, গাড়ি স্ট্যান্ড নিয়ে ধরে গাড়িটা তোর হয়ে গেল। বেশি গাড়িটা রানিং চালাই না, মোবিল টোবিল পাল্টাস। হ্যাঁ, গাড়ি চাকা খেয়ে লাগিয়ে জানি সেই অদম, বেশি রানিংয়ে চালে না, ইঞ্জিন তো ধোঁয়া কেটে যাবে। এই স্টুপিড, অপাতে কোনো মাল পাওয়া যায়, কেউ কেউ টাচ না করে থাকে। শৈলী, বেশি ফিতে খাওয়ার চেষ্টা করো না, দেখবে আসলটা হারিয়ে যাবে। অপারের মালিক ব্যবহার
যৌবনে মারো তুমি চাপান সার। তুই কি বলছিস এখানে? দাদা মানুষ একটা জমিতে এখন খরচ চাষ বর্ষা চাষ করছে, ভালো ফসল কিভাবে নিচ্ছে চাপান সার মারছে বলে। তা সোহেলি তুমি লেখাপড়া বন্ধ করে দিয়ে কলেজে যা প্রেম করছো দেখবে শেষকালে তোমার যৌবনে শেষ হয়ে যাবে। টুকলি করে পাস করেছি। কলেজটা করে দিলি সোনাগাছি। ও মাই গড, পবিত্র জায়গাকে অপমান করছিস। এই আমি অপমান করছি? তোরা প্রেম করে জায়গা পেলিনি, তোরা বকখালি হোটেলে যা, ডায়মন্ড বা সাগরিকা হোটেলে যা, গুণে হাটে শ্মশানে যা, তা না করে তোরা শালা পবিত্র জায়গায় সোনাগাছি ভাবছিস? শালা তোর চকোবার ঢুকিয়ে দেবো একদম। অপারের মানে করো ব্যবহার, যৌবনে মারো তুমি চাপান সার। টুকলি করে পাস করেছি। কলেজটা করে দিলি সোনাগাছি, জীবনটা হবে কচুরি পানা। এ ভাই কচুরি পানা দেখেছিস? অবশ্যই দেখে। জলে কেমন ভাসে বলতো? তোরা কলেজে যা প্রেম করছিস কোনো কুল পাবি না, কচুরি পানার মধ্যে জলে ভাসবি। সেই যে মেয়েটা চলে এসছে, তাকে কত করে খুঁজলাম, তাকে খুঁজেই পাচ্ছি না। একে কালকে তো তুই এখানে। হ্যাঁ বৌদি, আমি এখন আমার স্বপ্ন শেষ করে দিয়ে পড়াশোনা বন্ধ করে দিয়ে আমি রোদে জলে পুড়ে এখন পেপসি ব্যবসা করছি। হ্যাঁ, কার জন্য? কার জন্য জানো? হ্যাঁ। যে আমার ঠকালো সে হলো আর কেউ নয়, তোমার ননদ সোহেলি। আরে সহেলি তুই এখানে? হ্যাঁ আমি এখানে। তোকে না হয় বিষ খেয়ে মরতে বলেছি, তারপরে তো চলে আসতে হবে। আরে তুমি তোমার রুম থেকে বার করে দিয়েছো। বৌদি তোমার ননদ এতক্ষণ হয়তো কাঁটা পুকুরে পোস্ট মার্টিং হতো, সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আমি লেখাপড়া শেখাচ্ছি, কলেজে এসে রকির সাথে প্রেম করছে। রকি! এই আচ্ছা তাই এ তেরি, আচ্ছা তাই এ তেরি, আচ্ছা তাই এ তেরি। হ্যাঁ রে রকি, তুই সেই আমার পেছনে 4 মাস করেছিলি না, এখন আমার ননদের পেছনে পড়েছিস। আর তোমাকে আর ভালো লাগে তো ননদকে ধরে। ও শালা জ্বালা বেড়ে গুলে, তুই হুকি হুই 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 আবি হুই হু, তুই শালা গাছও খাবি তোলায়ও গুড়বি। বিশ্বাসে তুই বিষ ফেলেছিস। কত এঁটে পাতা তুই চেটেছিস। আমি হেঁটে পাতা চেটাচ্ছি। হ্যাঁ রে শালা তুই কুকুর রে কুকুর, অনুষ্ঠান বাড়ি খাওয়ার পরে যেসব পাতা ফেলে দেয় কুকুর চাটে, তুই কুকুর রে কুকুর, তুই কুকুর রে কুকুর। প্রেম ঘেটে কি লাভ হলো তো? আদরে হয়ে গেছিস বাঁদর। ও মাই গড, কখন কুকুর বলছি কখন বাঁদর বলছি আমি নিজেই জানি না। ওরে তোরা বড় লোকের ছেলেরা, তোরা কলেজে এসে লেখাপড়া না শিখে টুকলি করে পাস করে প্রেম করিস। ওরে কুকুরের মতো কাজ করলে কুকুর হয়ে যায়, আর বাঁদর মতো কাজ করলে বাঁদর হয়। তুই কুকুর রে কুকুর। বিশ্বাসে তুই বিষ ফেলেছিস। কত এঁটে পাতা তুই চেটেছিস। প্রেম ঘেটে কি লাভ হলো তো? আদরে হয়ে গেছিস বাঁদর। হরিদা বলে ক্ষমা করো না। ক্ষমার কি করব? মাথায় লাথি মেরে পায়ে ঘর করলে ক্ষমা হয়? এ ভাই তুই অনেকক্ষণ ধরে সত্যি কথা বলতে কি হয়েছে? ওরে ভাই কয়লাকে আগুনে পড়ালে হাত দিলে হাতটা পুড়ে যায়, শীতল হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে হাত দিলে হাতে কালি লেগে যায়। যে আমার দেহটা পুড়িয়ে দিল কয়লার মতো, যে আমার হাতে কালি লাগিয়ে দিল, সে আর কেউ নয়, সে হলো আমার স্ত্রী সোহেলি। হে কালি তুমি হেকে চেনো? আরে রকি, ও অন্য কেউ নয়, ও আমার স্বামী। হ্যাঁ তো স্বামী আছে। স্বামী আছে। আর তুই শালা বললি আমার বৌদি ছাড়া কেউ নাই। মিস্টেক হয়ে গেছে। তোর স্বামীর কাছে টাকা দিয়ে আইসক্রিম খাচ্ছিস? Yes. ও মাই গড, শালা সাহাপুরে রাখি করছে শালা। তোরা তো স্বামীকে ছেড়ে দিচ্ছি, কাল তুই আমাকে ছেড়ে দিবি। রকি। তোতে কি পিছনে ভাগ? শালা জিন্দেগি তুই আমার সামনে কথা বলবি না শালা। এ ভাই এই হ্যাঁ। মালটা কলকাতা নিয়ে দেশে চলে যা ভাই। আরে গরু কিনে দে, মাঠে মাঠে চড়িয়ে বেড়া। এ ভাই রকি ভাই, এই নে চকোবাটা নিয়ে যা, তোর বাপ ঠাকুরদার নিয়ে খাওয়াবি। সে সহেলি ছি, আজকে আমার ভাবতে অবাক লাগে যে ছেলেটা নিজের স্বপ্নগুলোকে ভেঙে শুধুমাত্র তোর স্বপ্নগুলোকে সাজানোর জন্য এত কিছু করলো, আর তার সম্বন্ধে তুই আমার কিছু করতে পারলি? তোকে বলেছিলাম না বিষ খেয়ে মরতিস, আর যদি তুই সত্যি সত্যি বিষ খেয়ে মরতিস তাহলে হয়তো এই দিনটা আবার দেখতে হতো না। বৌদি, আঘাত না পেলে যেমন মানুষ চেনা চাই না, ঠিক তেমনই বিপদে না পড়লে না বোন, ওকে তো বন্ধু চেনা চাই না। তুমি ওকে বলো না, ও যেন আমার সব ভুল ক্ষমা করে দেয়। বৌদি তোমার ননদ আত্মহত্যা করতে গেছিল, আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে তোমার ননদকে অন্ধকারের পথ থেকে আলোর পথে পৌঁছে দিলাম। তোমার ননদ আলোর পথে গিয়ে আমাকে অন্ধকারের পথে লাথি মেরে ঠেলে দিল। এ ভুল আমার একার নয়, এ ভুল হলো বর্তমান সমাজে ইয়ং জেনারেশনদের। তাদের বাবা মা রোদে জলে পুড়ে কষ্ট করে তাদের লেখাপড়া শেখাচ্ছে, তারা স্কুলে গিয়ে মোবাইল খেলছে, ফ্রি ফায়ার খেলে লেখাপড়া শেষ করে দিচ্ছে, বাবা মার কোনো সম্মান রাখছে না। তাই বলবো এই যুগের বাবা মায়েরা, তোমরা কষ্ট করে সন্তানদের লেখাপড়া শেখাচ্ছ, তোমাদের কোনো সম্মান দেবে না, মান সম্মানে শেষ করে দেবে। তাই এ যুগের সন্তানরা সন্তান নয়, এরা হলো এক একটা শয়তান। সত্যি ভুল রাস্তায় গেলে যেমন সময় নষ্ট হয়, আর ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করলে না জীবন নষ্ট হয়। তুমি যে এত উদার মনের মানুষ আমি আগে জানতাম না, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিলাম, তাই রকির সঙ্গে জুটে গেলে। শৈলী, একজন প্রকৃত ভালোবাসার মানুষের রূপ ভয়ঙ্কর সুন্দর। সে যদি একবার ভালোবাসার মায়াতে আটকে যায়, মৃত্যু পর্যন্ত আটকে থাকে। এমনকি
বা মহাদেব মা দুর্গা মারা যাওয়ার পর সমস্ত পৃথিবীটাকে নাড়িয়ে দিয়েছিল। সে ভালোবাসার মানুষের জন্য সমস্ত পৃথিবীটাকে নাড়িয়ে দিয়েছে। বৌদি, কথায় আছে না, অবাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। 8 বছর আগে অসুখে নিজের মাকে হারিয়েছি। আজ কলকাতা এসে তোমার ননদকে আলুর পথ দেখাতে এসে তোমার ননদ শৈলীকে হারাতে হলো। তাই বৌদি, এই কলকাতায় সবাই শুধু বিশ্বাসকে কাঁদায়, এই কলকাতায় সবাই স্বার্থবাদ। তাই এই সাদের কলকাতা ছেড়ে তোমার ননদ শৈলীকে ছেড়ে আমি এই মুহূর্তে চলে গেলাম আমার গ্রামের বাড়ি। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। কি রে সহেলি, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ও চলে যাচ্ছে সহেলি, ওকে আটকা সহেলি, ওকে আটকা। मेरे भोले सनम तेरी सर की कसम, मेरे भोले सनम तेरी सर की कसम, जाके दिल में लौट आऊं। मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा, मैं तुझे छोड़ के कहाँ जाऊंगा। बाय बाय टाटा बाय 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 এ কোনো সাধারণ ছেলে নয় রে, এ হলো মেগা।